কিয়ামতের দিন ধন সম্পদ আর সন্তান সন্তানাদি তোমাদের জন্য কোনো কাজে আসবে না। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমনও কিছু মানুষ আছে যারা কিয়ামতের দিন আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, ও আল্লাহ আজকে কিয়ামতের দিন আমার বিশাল ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার সুলতানি, আজকে আমার বাদশাহী, আজকে আমার ক্ষমতার আধিপত্যের বিস্তার কোনো কাজে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, খুযুহু ফাগুল্লু, এদেরকে ধরো, এদেরকে পাকড়াও করো, সুম্মাল জাহিম সাল্লু, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। এবার চিন্তা করেন, আপনার বাদশাহী, আপনার সুলতানি, আপনার রাষ্ট্রের পাওয়ার যদি কোরআনের কাজে না আসে, ইসলামের কাজে না আসে, দ্বীনি কাজে না আসে, তাহলে আপনার এই পাওয়ার দিয়ে কোনো কাজে আসবে? যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে, যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশ ধ্বংস করেছে, রাষ্ট্র ধ্বংস করেছে, ইসলাম ধ্বংস করেছে, বিশ্ব নন্দিত ইসলামী চিন্তাবিদদেরকে হত্যা করেছে, এদের জন্য কিয়ামতে শুধু আফসোসই থাকবে, আর কিচ্ছু থাকবে না। ভাইয়েরা আমার জন্য কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, এই কোরআনকে আল্লাহ পাক উপদেশ গ্রন্থ হিসাবে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির, তোমরা যদি উপদেশ গ্রহণ করতে চাও তাহলে কেবলমাত্র আমার কোরআন থেকেই উপদেশ গ্রহণ করো। একবার লক্ষ্য করুন খুব মনোযোগ দিয়ে, এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান ও ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে কম দামের কাপড়ও মানুষের কাছে সম্মানী হয়ে যায়। এই কোরআনকে কভার বানাবার জন্য আমরা সিলেটি ভাষায় বস্তনি বলি, এই কোরআনকে কভার বানাইয়া, যদি এই কাপড়কে কভার বানাইয়া আপনি যদি কোরআন পেঁচাইয়া রাখেন, তাহলে এই কাপড় যদি পুরাতন হয়ে যায়, এরপরেও আপনি এই কাপড় মাটিতে পড়লে বুকে নিয়ে রাখবেন, কারণ এই কাপড় দিয়ে কোরআনুল কারীম বেষ্টন করা ছিল। কিন্তু আপনার ঘরে যদি 1000 টাকা দামের কাপড় থাকে, ওই কাপড় নষ্ট হয়ে গেলে ঘরে রেপ করে ফেলে রাখবেন, কারণ ওই কাপড় দিয়ে কোরআন বেশি ছিল না। আর যদি একেবারে 50 টাকা দামের গজের কাপড় দ্বারা কোরআন বেষ্টিত হয়, আর ওই কাপড় যদি মাটিতে পড়ে যায়, তাহলে আপনি সঙ্গে সঙ্গে ওই কাপড় মুখে নিয়ে চুমা দিবেন, কারণ এই কাপড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম বেষ্টন করা ছিল। ও আমার ভাইরা, লক্ষ্য করুন এই কোরআনের সম্মান কেমন। এই কোরআনুল কারীম হযরতে জিবরাইল আলাইহিস সালাম বহন করার কারণে ফেরেশতা জিবরাইল হয়ে গিয়েছেন সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার। এই কোরআন আমার আপনার উপর নাজিল হওয়ার কারণে আমরা আপনারা হয়ে গেছি খায়রুল উমাম, শ্রেষ্ঠ উম্মত। এই কোরআন নবীজির উপরে নাজিল হওয়ার কারণে নবীজি হয়ে গিয়েছেন বিশ্ব নবী। এই কোরআন কদরের রাতে নাজিল হওয়ার কারণে কদরের রাত হয়ে গিয়েছে শ্রেষ্ঠ রাত। এই কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস হয়ে গিয়েছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মাস। তাহলে কোরআনের দাম বেশি না কম? অবশ্যই বেশি। আর এই কোরআনকে যদি আমরা এখন পড়ানোর জন্য গাফিল থাকি, তাহলে আল্লাহর নবী কি বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে শুদ্ধ উচ্চারণে সুন্দর করে কোরআন পড়তে পারলো না, সে আমার অন্তর্ভুক্ত নয়। কত বড় কথা, বুঝতে পারছেন? এখন কোরআন যদি আপনি শুদ্ধ করতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এখন আপনারা দেখবেন মাদ্রাসার শিক্ষায় আপনি আপনার সন্তানকে দেন, আপনার সন্তান দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও পাবে। কোরআন শিখবে, হাদিস শিখবে, পাশাপাশি গণিত, ইংরেজি, বাংলা সব শিখবে। আগে এক সময় প্রচলন ছিল যে মাদ্রাসায় পড়লে বাংলা ইংরেজি নেই। কখনো নয়, এটা কখনো হতে পারে না। আপনি মাদ্রাসার ছাত্রদেরকে ধরান, মাদ্রাসার ছাত্রকে আপনি ইংরেজি, বাংলা, গণিত ধরান, যেমনি ভাবে বাংলা, ইংরেজি, গণিতে আমাদের ছাত্ররা এক্সপার্ট, ঠিক তদ্রুপ ভাবে আরবিতেও, নাহু ঠিক তদ্রুপ ভাবে এক্সপার্ট। এজন্য কোরআন শিক্ষার জন্য, কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য, দ্বীনি মৌলিক শিক্ষা লাভের লক্ষ্যে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই।
একটা হাদিস দেখেন, আমরা এই হাদিসটা সকলে জানি, হাদিসটা কেউ না জানি না। একেবারে কৃষক, শ্রমিক, মজুর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যবসায়ী, শ্রমজীবী, পীড়াজীবী সকলে এই হাদিসটা জানে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তখন এই হাদিসটা আমরা খালি পড়ি, কিন্তু হাদিসের বহরটা কত বড়, এই হাদিসের ওজনটা কত বড়, এই হাদিসের কথাটা যে আল্লাহর নবীর কথাটা কত উচ্চ। আল্লাহর নবী বলছেন, আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আর অন্যকে পড়ায়। কথাটা বুঝতে পারছেন? কাজে আমরা যারা কোরআন পড়ি আর আমরা যারা কোরআন পড়াই, উভয়ই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সম্মানী। এজন্য এই শ্রেষ্ঠত্বের ভাগীদার যদি আপনি আমি দুনিয়াতেও হতে পারি, আখিরাতেও হতে পারি, তাহলে আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? অবশ্যই কল্যাণ। আর এই কল্যাণের মুখ দেখতে হলে আপনাদেরকে সুরফান খুশবেদা দারুল কুরআন যে মাদ্রাসার প্রতিষ্ঠা করা হয়েছে, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পাঠাবেন। আজকের এই মাহফিলে যারা সহযোগিতা করেছেন এরা দুইটা সওয়াবের অধিকারী। 1 নম্বরে মাদ্রাসায় দান, 2 নম্বরে মাদ্রাসার মাহফিলে দান। আর যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের কথা হয়, যেই মজলিসে আল্লাহর নবীর হাদিস চর্চা করা হয়, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাজালিসুল ইলম হিয়া রাওদাতুন মিন রিয়াদিল জান্নাহ। যেই মজলিসে দ্বীনি আলোচনা হয় সেই জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতের বাগান হয়ে যায়। কাজে এই জায়গাটা এমনিতেই জান্নাতের বাগান, বিশ্বনবীর বাগান। আবার আজকে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল হওয়ার কারণে এই মাহফিলটা আবারও আল্লাহর জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আবার লক্ষ্য করুন, এই কোরআনকে আল্লাহ পাক, এই কোরআনের মর্তবা, এই কোরআনের সম্মান, এই কোরআনের ইজ্জত, এই কোরআনের মর্তবা, এই কোরআনের মহত্ব, শ্রেষ্ঠত্ব আমি অধম যদি সারা দিন বলি, বলা সম্ভব নয়, তারপরেও শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব দান করেছেন, কোরআনুল কারীম। এই কোরআন কিয়ামতের দিন আমার আপনার জন্য যেমন সুপারিশকারী হবে, এই কোরআনকে যদি আমরা অবহেলা করে ঘরের এক কোণে ফেলে দেই, এই কোরআন আমার আপনার জন্য কিয়ামতের দিন লানতকারী হবে। এবার বলতে পারেন, কোরআনুল কারীম ঘরে কোণে কেমনে ফেলি? কোরআনুল কারীমকে আপনি ঘরের এক কোণে ফেলে রাখলেন, শবে বরাত আসলো, শবে মেরাজ আসলো, রমজান মাস আসলো, আপনি কোরআন শরীফ উপর থেকে নামালেন, তারপরে গান পড়ে গেছে, ময়লা পড়ে গেছে, এগুলো মুছলেন, মুছে সারা মাস কোরআন তেলাওয়াত করলেন, 27 রাত্রে হুজুরে নিয়ে খতমের দোয়া করালেন, আর বাকি 11 মাস কোরআন আপনি হাতে নিলেন না, তাহলে এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে না লানতকারী হবে? লানতকারী হবে। আর এই কোরআনকে যদি আপনি 12টি মাস কোরআন পড়েন, অধ্যয়ন করেন, কোরআনের তরজমা সহ পড়েন, তাহলে এই কোরআন পড়ে আপনি যে হেদায়েত নেবেন, ওই কোরআন হেদায়েতের আলোকে আপনার জন্য কিয়ামতে সুপারিশকারী হবে। ভাইয়েরা আমার, আপনি যদি একজন সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে দিতে পারেন, একটা সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা বানিয়ে দিতে পারেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবী বলেন, ওই সন্তান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 10 জন ব্যক্তির উপরে সুপারিশ করবে যাদের জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাদের জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, এরকম 10 জন মানুষের জন্য সুপারিশ করতে পারবে একজন কোরআনে হাফিজ। কাজেই এই কোরআনকে আমরা যতই বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 2টা আমানত দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহর কালাম, আর একটা হচ্ছে আল্লাহর নবীর হাদিস। এই 2টা আমানত আল্লাহর নবী দিয়েছেন, আর বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা হলেও তোমরা অন্যের কাছে পৌঁছায় দাও। এই কথা পৌঁছায় দাও। 16 লক্ষ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সেখানে ছিলেন উপস্থিত। তারা পর্যায়ক্রমে তাবিঈ, তবে তাবিঈ, আইম্মা মুজতাহিদিন, উসুলে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, পরবর্তী সময়ের উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ, মুফতিগণ পর্যায়ক্রমে এই দিনের দাওয়াতের ধারাবাহিক চালিয়ে যাচ্ছেন। আর এরই ধারাবাহিকতার মধ্যে একটি ধারাবাহিক দাওয়াত হচ্ছে আমাদের আজকের এই মাহফিল। আলহামদুলিল্লাহ। এজন্য এই মাহফিলের আয়োজক যারা,
আর মাহফিল যাদের জন্য আয়োজন করা হয়েছে আমরা সবাই তো খুশি আলহামদুলিল্লাহ। তাহলে আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছায় আমি সম্মানিত দ্বীনী তাওহীদি ভাইদেরকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ মাহফিল শুরু হয়েছে, আপনারা এই মাহফিলকে গনিমত মনে করে আসুন। এই মাহফিলকে আউয়াল থেকে আখের পর্যন্ত পরিপূর্ণ কামিয়াব করার লক্ষ্যে আপনারা মাহফিলে জুড়ে বসুন। এত বিশাল আয়োজন যদি আপনারা না আসেন তাহলে বিদার। এই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল যেহেতু, এজন্য অবশ্যই মাদ্রাসার বিভিন্ন মেসেজ আপনাদের সামনে দেওয়া হবে, আপনারা মেহরবানি করে আসবেন। সম্মানিত হাজরিন, আমার আলোচনা প্রায় শেষ করে নিয়েছি। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করব, এরপরেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা মুসলিম বিশ্বের অহংকার বিশ্ববিখ্যাত কারি হযরত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন তো? 1986 সালে একবার আমেরিকাতে একটা কনফারেন্স হয়েছিল, জানি না হয়তো আপনারা অনেকে এই ঘটনা জানেন। ওই কনফারেন্সে সকল ধর্মের মানুষ ডাকা হয়েছে নিজ নিজ ধর্মগ্রন্থ পড়ার জন্য। যেহেতু কোরআনের গুরুত্বের ব্যাপারে আমি আলোচনা করছি, অনেক লাভবান ছিল, সংক্ষিপ্ত করে এনেছি কারণ মাগরিবের নামাজের সময় সামনে। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি সেখানে মুসলমানদের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন সেই কনফারেন্সে। আন্তর্জাতিক কম্পিটিশন,